ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচের সেকেন্ড দিন, সেটাই হলো যেটা টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা চেয়েছিল আজ। বন্ধুরা, কি কামাল কি ব্যাট করলো ভারতীয় ব্যাটসম্যানরা আজকে। রীতিমতো ওয়েস্ট ইন্ডিজ বোলারদেরকে নিয়ে ছেলে খেলাই করলো। 3টে সেঞ্চুরিয়ান দেখতে পেলাম আজকে। প্রথমে কে এল রাহুল তার কেরিয়ারের 11তম সেঞ্চুরি করে ফেললো। কিছু বলার নেই তাকে নিয়ে। তার ইংল্যান্ড সফরে তার আউটস্ট্যান্ডিং ফর্ম ছিল, সেই ফর্মটা যেন এখনো কন্টিনিউ করে যাচ্ছে কে এল রাহুল। আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। আর আজ তার ব্যাট থেকে 100 রানের একটা ক্লাসিক কে এল রাহুল ইনিংস দেখতে পেলাম। এবং তারপরে আসি ধ্রুব জুয়েল। কালকে তার অনবদ্য কিপিং আমরা দেখেছি, আর আজ তার অনবদ্য সেঞ্চুরি দেখতে পেলাম। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ফেললো ধ্রুব জুয়েল। আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছে 125 রানের। সত্যি আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছে, আর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ফেললো ধ্রুব জুয়েল। কালকে আমরা অনবদ্য কিপিং দেখেছি। স্পাইডার ম্যানের মতো উড়ে গিয়ে একটা বল ধরলো না, সত্যি অসাধারণ। আর অসাধারণ 125 রানের ইনিংস খেললো ধ্রুব জুয়েল। এবার আসি রবীন্দ্র জাদেজার কথায়। বন্ধুরা, জাদেজার সম্বন্ধে যত বেশি বলা হয় না ততটাই কম। কিছু বলার নেই তার সম্বন্ধে। সত্যি কথাই বলে না, রবীন্দ্র জাদেজার ফর্ম নিয়ে কোনোদিন সন্দেহ করতে নেই। সত্যি কোনোদিন সন্দেহ করতে নেই। ব্যাটে না করতে পারলে বলে করবে, বলে না করতে পারলে ব্যাটে করবে। যদি দুটোই না করতে পারে তাহলে ফিল্ডিং করে দেবে। ঠিক যে ঠিকই ম্যাচটা ভিতর ঠিকই কন্ট্রিবিউট করবে রবীন্দ্র জাদেজা। আজও তার ব্যাট থেকে আমরা সেঞ্চুরি দেখতে পেলাম। এবছরের দ্বিতীয় সেঞ্চুরি, নিজের ক্যারিয়ারের 6তম সেঞ্চুরি করে ফেললো, আর ওয়েস্ট ইন্ডিজের সাথে সেকেন্ড সেঞ্চুরি করলো। আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। সত্যি রবীন্দ্র জাদেজাকে নিয়ে কিছু বলারই নেই। আর এই মুহূর্তে টিম ইন্ডিয়া 448 রানে 5 উইকেট। ক্রিজে ব্যাট করছে রবীন্দ্র জাদেজা 104 রানে, আর ওয়াশিংটন সুন্দর 9 রানে। এখনো 286 রানের লিড আছে টিম ইন্ডিয়ার কাছে। আশা করা যাচ্ছে যে কালকেই টিম ইন্ডিয়া এই ম্যাচটা শেষ করে দেবে। কারণ ওয়েস্ট ইন্ডিজের অত ক্ষমতা নেই যে ওই 248 রান শোধ করে আরো লিড দেবে। এই ক্ষমতা ওয়েস্ট ইন্ডিজের টিমের মধ্যে এখনো হয়ে পারেনি। তো কেমন লাগলো আজকে কে এল রাহুল, ধ্রুব জুয়েল আর রবীন্দ্র জাদেজার সেঞ্চুরি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। আর ক্রিকেটের সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও।